এখন ভোর 5:15 বাজে, নামাজ শেষ হয়েছে। এই যে দেখুন, মানুষ নামাজ পড়ে যাচ্ছে মসজিদ থেকে। আলহামদুলিল্লাহ। এই যে হালকা হালকা মানে আকাশটা ফর্সা হচ্ছে। আর আমার জ্বর ঠান্ডা, এই জন্য গলার কণ্ঠটা এরকম আপুরা দেখুন। এই যে এখনো অন্ধকার, কিন্তু আর ওই যে মসজিদ থেকে সবাই নামাজ পড়ে যাচ্ছে। বাহ মিমের, ইয়াসিনের, লিজার এরকম বড় তরমুজ, এরকম বড় সাইজের তরমুজ আপুরা। আর এরকম লাল আর মিষ্টি, আর এই যে বাল্লা, পুরো বাল্লা টাইপের পছন্দ আমার তিনও সন্তানেরই। তো তরমুজটা এনেছি আর ওদের পছন্দেরই, কিন্তু যেরকম দিয়েছে লোকটা বলে আমাকে যে আপা এটা মনের মতন হবে, বাসায় যে দেখবেন আসলে আসলে সত্যি হয়েছে। এখন এটা কেটে নেব ইফতারির জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পোয়া মাছ, নদীর পোয়া মাছ আলু করলা দিয়ে হাতে মাখিয়ে রান্না করব। একবার হলো আপুরা ট্রাই করবেন এই হাতের মাখা রান্নাটি। তবে আমি পোয়া মাছ দিয়ে আমরা খেতে পছন্দ করি। আপনারা যে কোনো মানে মাছ দিয়ে খেতে পারেন, যার যার যেরকম মাছ দিয়ে পছন্দ মতন খেতে পারেন। পরিমাণ মতন পেঁয়াজ দিয়েছি, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন মরিচের গুঁড়া। কারণ এটা তো ওই যে করলা দিয়ে আলু দিয়ে রান্না করব, তাই মশলার পরিমাণটা আমি একটু কমই দিব। আপনারা মশলা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। অল্প একটু মানে জিরার গুঁড়াটা আমি পরে দিব, এখন দিব না। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আদা রসুনের পেস্ট। আর আমার সবজির পরিমাণও কম, সেই জন্য আমি একটু কমই দিচ্ছি। তারপর আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আর এই যে আমার টমেটোর পেস্ট আমি রেখেছিলাম ফ্রিজে, এইভাবে আপনারা আস্তে টমেটো দিতে পারেন, তবে আমি এই পিউরিটাই দিয়ে দিচ্ছি। আর ভালো তরকারির ঘনত্ব হবে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে সম্পূর্ণ কুটে ধুয়ে রেখেছি মাছ এবং সবজি, করলা আলু। তারপরে দিয়ে দিব পরিমাণ মতন তেল, সরষের তেল দিয়ে রান্না করব। আর বেশিরভাগই সরষের তেল দিয়ে রান্না করার চেষ্টা করি। এখন এগুলি আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব। আমি আগেই বলছি আপনারা কমিয়ে বাড়িয়ে মশলা দিতে পারেন, তেলের পরিমাণও কম দিতে পারেন, বা সরষের তেলের পরিবর্তে সয়াবিন তেল দিয়েও রান্না করে খেতে পারেন। আর এই রান্নাটি অবশ্যই আমাদের শরীরকে ঠান্ডা করবে। জ্বালা পোড়া, যাদের জ্বালা পোড়া করে তাদের কিন্তু মানে শরীরের জ্বালা পোড়াটা কমিয়ে দেবে। এখন যেহেতু গরমকাল,
খেতে ভালো। আর ডায়াবেটিস, প্রেশার তাদের জন্য তো অনেক অনেক উপকার। এখন আমি পরিমাণ মতন একেবারেই পানি দিয়ে দিব। আমার মাখানো শেষ। আর বেশি জোরে মাখা যাবে না, কারণ কি এই যে মাছটা ভেঙে যাবে, কারণ এটা তো নরম মাছ, তাই না? আর পরে কিন্তু বেশি নাড়াচাড়া করব না, আলতোভাবে নাড়াচাড়া করব। পরিমাণ মতন এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এখন নাড়াচাড়া করে আমি চুলাতে বসিয়ে দিব। ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করব। আর আমি কিন্তু মশলার পরিমাণ, তেলের পরিমাণ কম দিয়েছি, আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই তো আমার হাতে মাখা করলা আলু দিয়ে টমেটো দিয়ে রান্না হয়ে গেল। এখন আমি চুলাটা অফ করে দিব আর ধইনা পাতা দিয়ে দিব। ধইনা পাতা দিয়ে আমি বেশিক্ষণ চুলাটা মানে চুলার উপরে রাখবো না। এই তরকারিটা টাসমি, একদম পেট ভর্তি ভাত খাওয়া যায় আলহামদুলিল্লাহ। তিতো লাগে না, কারণ আমি করলাটা রেখেছি, করলাটা মানে একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম, এই জন্য মানে তিতো ভাবটা লাগবে না। এই চুলাটা অফ করে দিচ্ছি এখন। আলহামদুলিল্লাহ, আমার রান্না ডান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ইফতারের আয়োজন আলহামদুলিল্লাহ, যা করেছি তাই শেয়ার করতেছি। আলহামদুলিল্লাহ, তরমুজটা অনেক ভালো পড়েছে। আপুরাও ভাইয়ারা, আমার শরীরটা এতই খারাপ, জ্বর, ঠান্ডা, নাক বন্ধ হয়ে আসছে। আর হঠাৎ গরম পড়েছে, আর আমি ঠান্ডা পানি খেয়েছি। 10 দিন হেল্পিং কাজে আসে নাই, তাও আবার রোজার মাসে 10 দিন বন্ধ দিয়েছে। কিন্তু ওদের গ্রামে মানে মমিসিং 2জন লোক মারা গিয়েছে, তখন মানে গিয়েছে 2বারে 10 দিন বন্ধ দিয়েছে। আর আত্মীয় স্বজন যেহেতু মারা যায়, তখন তো যাইতেই হবে, আর আমি তো আর কিছু বলতে পারবো না। তো রোজা রেখে সমস্ত ঘরের কাজগুলো করেছি। আর এই জন্য খুবই খুবই মানে আমার জ্বর ঠান্ডা মানে হয়ে গেছে, আর কথা বলতে পারি না, তাই সামনের ভিডিওগুলি অরিজিনাল ভয়েস দিলাম। আর এই যে দেখুন, বাচ্চাদের সুবিধার্থে এইভাবে তরমুজ কেটে খাওয়া যায়। আমি এটা অবশ্য ফেসবুক রিলসের জন্য করেছি ভিডিওটি। তো আমি একটা বিদেশের ইউটিউবে দেখেছি, আপুটা মানে ফিলিপাইন ছিল, ও চাইনিজ দিয়া চাকু দিয়া কেটেছে, ওর কাটাটা খুব সুন্দর হয়েছে। আর আমি তো বটি দিয়া কেটেছি, তেমন একটা সুন্দর হয় না। আসলে আমার গলার কণ্ঠ এখনও দেখে বুঝবেন যে কতটুকুই মানে খারাপ লাগছে। তো কিছু করার নাই। আমার আজ প্রায় 4-5 দিন, মানে আমি যখন খাবারের ভিডিওটা ছাড়ছি, আমরা মা মেয়ের খাবারের ভিডিওটা ছাড়ার পরে যেদিন ছাড়ছি না রাত্রে খাবারের, ওই দিন থেকে আমার অনেক জ্বর ছিল। তাই আমি অরিজিনাল খাবারের ভিডিওটাই সাউন্ড দিই, আপুরা আমি ভাইয়ারা ছেড়ে দিয়েছি। তারপর থেকে কিন্তু আমি আর ভিডিও দেই নেই। কী করব, আমার এত জ্বর ছিল, আর মানে নাক দিয়ে পানি পড়ছিল। আমি যে মানে ভয়েস দিয়ে ভিডিও ছাড়বো, আমার অতটুকু মানে মানে শক্তি ছিল না, ভালো লাগে না। আর ওই যে কাজ একা একা সংসারে করেছি, রান্না কোটা, রোজার মাসে তো বেশি কোটা রান্না, আর একটু কাজের পরিমাণ বেশিই থাকে। আর ওই সময় যদি তাও রোজার ভিতরে 10 দিন কাজ মানুষ বন্ধ দেয়, তাহলে তো কষ্টে মানে কাজের চাপটা বেশি হয়েই যায়। তো যাই হোক, কিছু করার নাই। এই যে আমি ফ্রোজেন করে রেখেছিলাম মানে সবজি এইভাবে কেটে মানে বুনা খিচুড়িতে এবং পাতলা খিচুড়িতে দেওয়ার জন্য। তো আপনার ভাইয়া যেহেতু বাড়ির কাজে ব্যস্ত কুমিল্লাতে, আমরা মা মেয়ে যখন যেটা পেরেছি, আমার শরীর অসুস্থতা নিয়ে তখন সেটাই রান্না করে তৈরি করে খেয়েছি। সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আমিও রোজা রমজান মাস সবার জন্য দোয়া করি, আল্লাহ পাক সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। তো আমার আলহামদুলিল্লাহ রোজায় কোনো সমস্যা হয় নাই। রোজা কিভাবে যে রোজা গেল, গরম বা পানির তৃষ্ণা কোনো কিছুতেই খারাপ লাগে নাই।
ওই যে ঠান্ডার কাজগুলো করেছি, একা একা থাল বাসন ধোয়া, কাপড় ধোয়া, ঘর মোছা, তো একটু শরীরের উপর মানে চাপ পড়ে গেছে। দেখেন এখনও যে আমি বয়স দিচ্ছি, আমার কিন্তু কাশ মানে হালকা কাশ চলে এসেছিল। তো সিজন ছাড়া হাপুরা ভাইয়ারা দেখুন, আমি তালের বিচির যখন তালের বিচির মানে কেউ বলে তালের আঠি, তখন আমি কিন্তু রেখেছিলাম। তো নামাজের পর দেখি গলাটা শুকিয়ে গেছে। তারাবি নামাজ, এশার নামাজ, দুরূদ শরীফ তো অনেক সময় লাগে। তো ভাবলাম এখন নামিয়ে দুটো খেয়ে নিই। এই যে দেখুন কত শক্ত বড়া। তো আপনারা চাইলে এরকম কিন্তু মানে ডিপ করে রাখতে পারেন সিজন ছাড়া খাওয়ার জন্য। তা আমি এখান থেকে এক বক্স রেখেছিলাম মানে খাওয়ার জন্য, আমার জন্য আর আমার বড় মেয়ের জন্য। তো তাই নামিয়ে নিচ্ছি। আসলেই কিন্তু সিজন ছাড়া এই জিনিসটা অনেকেরই পছন্দ, তাই না পুরা ভাইয়েরা? জিলাপি জিলাপি জিলাপি, কার কোনটা জিলাপি পছন্দ সবাই কমেন্টে জানান। মোটা মোটা আমি নিয়েছি চিকুনটা, আমার চিকুনটা বেশি ভালো লাগে খেতে। ইফতার খাওয়ার পর যা কিছুই খাই না কেন আলহামদুলিল্লাহ, এক কাপ চা না হলে আমার তো চলেই না। এখন চা খেয়ে তারপরে চলে যাব তারাবি নামাজ পড়তে। আর তারাবি নামাজ পড়ার জন্য আমার হাত পাও যাতে একটু মানে মানে ব্যথা বা কামড়াকামড়ি না করে, সেই জন্য আমি চাটা খেয়ে তারাবি নামাজ পড়তে যাই। আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগে। কার কার এরকম লাগে কমেন্টে জানাবেন। এই যে আমার হাত আর আমার ভাইয়ার হাত দেখেন, আমার নাতি আমাকে ইয়া দিয়ে দিছে। এটা কি ভাইয়া, এটা কি তুমি আমার হাতে লাগিয়ে দিলে? এটা কি, এটা কি বলো তো, এটা কি? হ্যাঁ কি এটা? কি কি কে? তাই নাকি? কে? আর তোমারটা কি দেখি? ও বাও, খুব সুন্দর। ওমা, দোনোটা আমাকে দিয়ে দিলে। আসলে এই ভিডিওগুলো ছিল আপুরা অনেক আগের। তো আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে এবং লাইটটাও নষ্ট হয়েছে, আমি ঠিক করতে দিব। তো আগের ভিডিওগুলো আমি দিয়ে মোবাইলের ভিডিওগুলো খালি করতে হবে, তা নাহলে আমার ভিডিও করতে গেলে ফুল স্টোরিং মানে হ্যাং দেখায়, সেই জন্য। আর আমি এখানে কিন্তু অনেক মানে রোজার প্রথম বা মাঝখানে যখন বাইরে গিয়েছি বা কিছু কেনাকাটা করতে গিয়েছি, তখনের ভিডিওগুলি যে তুলে রেখেছি, ছাড়া হয়নি, সেই ভিডিওগুলি একসাথে অ্যাড করে দিয়ে দিচ্ছি। কাচ্চি হয়ে এসেছি শরবতের বাদাম লাচ্ছিটা নেওয়ার জন্য। আর ইফতারের সময়টা কিন্তু উনি খুব পছন্দ করে, আমিও। এই যে দেখুন এখানে অনেক মানে খাবার সব কিছুই ভালো লাগে। এই যে আমি প্রবেশ করতেছি, কি সুন্দর পরিবেশ দেখুন। আচ্ছা, থ্যাংক ইউ। আপনাদের এখানে আমি সবসময় শরবত নিই, অনেক ভালো লাগে। এখন চলে যাচ্ছি এই যে এখানে
তারপরে ওইখান থেকে আমি বাদামের শরবতের লাচ্ছিটা এনেছি, আর অন্যখান থেকে আতিয়া বানু রেস্টুরেন্ট থেকে জর্দা নিয়ে আসছি। আর এটা কিন্তু আমার বোন যখন আসছিল রোজার সময়, তখন দুই বোন হাত দিয়ে ভিডিও করেছি, ওটা কাচ্চি বায়ে, এটাও কাচ্চি থেকে এনেছি। এটা মানে অনেক আগের ভিডিও। তারপর আমরা দুই বোন একটা আত্মীয়র বাসায় চলে গেলাম দেখা করার জন্য, আমাদের এলাকার পরিচিত। সবাই সুন্দরবনে ক্ষমা দৃষ্টিতে ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবেন।